দর্শক আমরা দাঁত দেখাই, এই যে দাঁত, কোনো দাঁত ভাঙ্গা নেই, পড়া নেই, জিবাটা একদম সাদা দেখতে পাচ্ছেন। লিটার বিয়ানোর পরে 10 লিটার দুধ হবে তো? এটা শিওর হবে, শিওর বেশি হবে, বেশি হবে 10 লিটারের বেশি হবে। আমরা তো খেলাতে পারি না ভালো, আমরা সাধারণ কৃষক মানুষ। শুধু দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও আপনাদেরকে নিয়ে এসেছি একজন প্রান্তিক কৃষকের, অর্থাৎ একদম গৃহস্থ মানুষের গরু দেখাতে। কৃষকরা কিন্তু এই সময় আসলে, যেহেতু এখন আলু চাষ করার সময়, অবশ্যই বীজ আলু কিনতে হবে, আলুতে পরিচর্যা করতে হবে। এ নিয়ে একটা কৃষকের বিশাল আকারের টাকা কিন্তু খরচা হয়ে যায় আলু চাষ করতে। তবে উদ্দেশ্য একটাই, যে গরু যারা আসলে কিনতে চায়, গাভী গরু, এই তাদের উদ্দেশ্যে কিন্তু আজকে ভিডিওটি তৈরি করছি। তো চলুন আসলে দেখি কৃষক কি করছে, গৃহস্থ ভাই, গরুও দেখাবো, আসুন। খামার আমার নমস্কার। নমস্কার, ভালো আছেন? এই তো কি ধান কাটা হচ্ছে নাকি? ধান কাটা হচ্ছে, মানে ধান মারাই হবে নাকি আজকে? হ্যাঁ মারাই হবে। দর্শক দেখুন, এ হচ্ছে কৃষকের সোনার ফসল, যাকে এক বেলাও না খেলে চলে না, ধান। 16 মণ 18 মণ বিঘায়। আপনাদের জমি আসলে কি 33% নাকি 29%? 29। এখন বাজার মানে ভালোই, বাজার 1400। আচ্ছা, এই 1 বিঘা ধান বাড়ি পর্যন্ত আসতে কিরকম টাকা খরচ হবে? এখন মনে করেন যে কিষাণ পাটের দাম বেশি, তো পড়তা নাই। কীটনাশক, সার ফলা সব কিছুর দাম বেশি। আলু লাগাবেন না? লাগামো অল্প আনা। আলুর বীজ কেনা শেষ? আলুর বীজ কিনেছি অল্প। কিরকম দাম? 6000। দর্শক দেখুন, আলুর বীজ 6000 টাকা। এর কি বস্তা, মানে 1 মণ? হ্যাঁ 1 মণ, 40 কেজি। আর বিক্রির সময় কি 40 কেজি নাকি? বিক্রির সময় 42 কেজি। কৃষক এখানে লস খায়, কেনার সময় 40 কেজি মণ, বিক্রির সময় 42 কেজি। তো যাই হোক, তো দাদা আপনার গরু নাকি আছে বিক্রি করার মতো একটা? হ্যাঁ গরু বিক্রি করার মতো। একটু গরুটা আমরা দেখাতে। এই ধানে লস হয়ে যাচ্ছে, কিষাণ পাটে খরচায় গরু বিক্রি করে পোষণ লাগবে আমার। দর্শক দেখুন, দুর্ভিক্ষ লাগতেছে আমার। একটা কথা বলি, আমরা কিন্তু আসলে যারা গৃহস্থ আছি, গরুতে কিন্তু প্রচুর টাকা লাভ করতে পারি, কিন্তু এই যে ধান ফসল এসে আমরা চাষ করি, এতে তেমন বর্তমান লাভ হচ্ছে না। বিধায় দাদা একটা গরু আছে, গাভিন গরু নাকি বলেছিলেন? হ্যাঁ গাভিন গরু। এই গরুটি আসলে আপনাদের দেখাবো। যদি আপনারা কেউ কিনতে চান খুব ভালো কোয়ালিটির গরু, মানে ভালো জাতের, আপনাদের সেই ভিডিওটি পুরোটাই আপনারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। গরুর বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো দাদা চলেন গরুটা দেখি। দেখেন, খুলে নিয়ে এই গরু নাকি? হ্যাঁ এই গরু বিশাল সাইজের গরু তো। হ্যাঁ শান্ত না? হ্যাঁ খুব ভালো। এটা কি আপনার বাড়িতে মানে কত বছর হলো আছে? এটা বাড়ি মনে করেন যে 5-7 বছর হবে। 7 বছর? হ্যাঁ। অনেকে কিন্তু গরু মানে এই বছরে কিনে সামনে বছর আবার বিক্রি করে। না, এটা বাড়ির গরু তো। বাড়ির? হ্যাঁ বাড়ির। এখন কয় দাম? এখন বয়স জোয়ান। এই প্রতি বছরে কি বাচ্চা হয়? হ্যাঁ প্রতি বছরে বাচ্চা হয়। প্রতি বছর? হ্যাঁ প্রতি বছরে মানে একবার ধরেন যে বাচ্চা হলো, কত মাস পরে হিটে আসে আবার? আবার মনে করেন যে 7-8 মাস পর। 7-8 মাস পর? হ্যাঁ 7 মাস হিট আসে। আর দুধ কত লিটার হয়? দুধ 10 কেজি হয়।
কি বলেন 10 লিটার হবে? 10 লিটারই হবে। এই যে বাড়ির গরু, এই গরুটা দাদা আসলে বিক্রি করবে। একটু ক্যামেরাম্যানকে একটু বলবো যে এখানে এসে একটু বানগুলো দেখাতে, যে আসলে গরুটা একটু ভালো করে যাতে দর্শক দেখতে পায়। এই বানগুলো সব ঠিক আছে? সব বাড়তে দুধ বের হয়? সব বাটি ভালো। সব বাট হাত দিলে কি লাফালাফি করবে নাকি? একটু দেখান তো দেখি। ঘুরে থেকে ফিস সরে যায়। জোয়ান গরু না? হ্যাঁ, জোয়ান গরু। আচ্ছা, কত মাস গাভিন আছে? 9 মাস। হ্যাঁ, 9 মাস। 9 মাস। আর কিন্তু বেশি দিন নেই দর্শক, 9 মাস গাভিন আছে এই গরুটি, জোয়ান, অর্থাৎ দাঁত শেষ। আচ্ছা, এটার কি বাছুর টাছুর এখানে আছে? না, বাছুর নাই। বাছুর বিক্রি হয়ে গেছে না? বাছুর বিক্রি হয়ে 10 লিটার বিয়ানোর পরে 10 লিটার দুধ হবে তো? এটাকে শিওর হবে। শিওর বেশি হবে, বেশি হবে। বেশি হবে। 10 লিটারের বেশি হবে। আমরা তো খিলাবা পারি না ভালো, আমরা সাধারণ কৃষক মানুষ। আর খামারে ভালো ভালো খালে আরো বেশি হবে, 15 কেজিও দুধ হবে। দর্শক দেখুন, আসলে এই যে গরুর গায়ে আমরা হাত দিচ্ছি, কোনো কিছু মানে লাফালাফি ছোটাছুটি করছে না, একবার শান্ত গরু। ও আসলে 9 মাস গাভীন। আপনারা নিয়ে যাওয়ার পরে কিন্তু একটা সুন্দর একটা বাচ্চা পাবে। কি বীজ দেওয়া ছিল? 100 এটা কোন কোম্পানি দেওয়া ছিল? এটা ওই ফিজিয়ান বোধহয়। ফিজিয়াম কি এটা এসিআই এর ছিল না ব্রাকের নাকি রিজার্ভের নাকি ঠাকুরটা কিসের দেয়? আমেরিকান ডেয়ারি ফার্ম। আমেরিকান ডেইরি ফার্ম। তো আমরা একটু গরুটা দেখি একটু ভালো করে গরুটা একটু দেখাই, সমস্ত মানে সামনের দিকে একটু দেখাই। সম্পূর্ণ সুস্থ আছে তো না? সম্পূর্ণ সুস্থ। বিশাল সাইজের গরু। তো দর্শক, আপনাদের গরুটা একটু হাঁটা চলা একটু দেখাবো, কারণ আপনারা কিনবেন, একটু হাঁটা চলাটা একটু দেখাই। তারপরে আমরা একটু আপনার লোকেশনটা, ফোন নাম্বারটা একটু দেখাবো। একটু খুলে একটু বাইরে নিয়ে যাবে কি? দর্শক, পাগুলো দেখুন যে হাঁটা চলাফেরা মানে কোনো খোরাখুরি আছে কিনা, এই ধরনের আপনারা অনেক হয়তো বলতে পারেন। আচ্ছা দাদা, আপনার কাছে যদি এই গরুটা, অনেকে এর আগে কিন্তু ভিডিও একটা করেছিলাম, অনেক দূর থেকে কিন্তু ভাইরা কিন্তু ফোন দিয়েছিল যে ভাই এই গরুটা বিক্রি হবে কিনা, এই গরুটা বিক্রি হবে কিনা। কিন্তু আমি বলেছিলাম যে এটা গৃহস্থ মানুষ, গরু তো সময় মতো বিক্রি করে না, এই কথা কিন্তু বলেছিলাম। ঠিক আছে। তো সেই দর্শক বা সেই ভাই যদি ভিডিওটা পান, আপনারা কিন্তু আবার ফোন দিতে পারেন। তা আপনার এই যে আসলে ঠিকানাটা একটু আমরা দর্শকদেরকে জানাতে চাই। আপনার নামটা কি? আমার নাম শ্যামল। আপনার গ্রামের নাম? গ্রামের নাম আমসট্ট। আর থানা? থানা দুপচাঁচিয়া, জেলা বগুড়া। দর্শক, এই যে লোকেশনটা, আর আমি আরও একটু সহজ করে দিই আপনাদের। আপনারা কিন্তু অনেকেই বগুড়ার দুপচাঁচিয়া ধাপের হাটে গরু কিনতে আসেন। এই ধাপের হাটে বাংলাদেশের অনেক জেলা থেকে অনেক পাইকার ভাইয়েরা আসে, অনেক গৃহস্থ ভাইয়েরা আসে, এ ধরনের ভালো ভালো গরু কিনতে আসে। এই ধাপের হাট থেকে এই গ্রামে আসতে কিন্তু মাত্র 20 টাকা ভাড়া আপনাদের লাগবে। তারপর দাদার নাম্বারটি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ডেসক্রিপশন থেকে আপনারা এই দাদার নাম্বারটি নিয়ে ফোন করে জেনে নিতে পারেন যে আমরা কিভাবে যাব। তো এই গরুটি আসলে বিক্রি করার উদ্দেশ্যই কিন্তু একটাই, এই যে আলু চাষ করতে হবে, আলু আবাদ করতে হবে, এই জন্য তো নাকি? হ্যাঁ, ওই জন্য। তাছাড়া আমার মনে হয় এই সুন্দর গরুটি কি বিক্রি করার ইচ্ছা ছিল? না না না, অভাব নাকি অসুখ টসুখ আছে? না না, কোনো অসুখ নেই। 9 মাসের টাকা পয়সার সমস্যা। 9 মাসের গাভীন। তো আপনারা লোকেশনটা খুব ভালো মতো কিন্তু জেনে নিলেন। আর দাদা, আপনার এই দামটা কি বলে দিবেন নাকি ফোনে আলোচনা হবে? বলে ফোনে আলোচনা হবে। তারা যদি দেখতে চায় সরাসরি আসতেও পারে, সমস্যা নেই। আর দামটা আসলে দাদা বলতে চাচ্ছে না, তার কারণ ফোনে আলোচনা হবে। আপনারা যারা কিনবেন, যে আসলে ফোনে আলোচনা করে দাম দর করে এবং এখানে এসে আপনারা দেখে শুনে নিতে পারেন। 9 মাস গাভীন, এখানে কোনো চেক টেকের কোনো প্রয়োজন নেই। কাগজ তো আছে না? কাগজ আছে, 9 মাস পর্যন্ত। আচ্ছা, কাগজ আছে। তো সুন্দর গরু আপনারা দেখতে পাচ্ছেন। কয়টা বাচ্চা হলে যাবো? 4টা। এটা দিয়ে 4টা, ওদিকে 3টা আছে। 3টা আছে, এটা 4টা বাচ্চা। এটা দিয়ে 4টা। 4টা বাচ্চা হবে। হ্যাঁ, গরুটা আমরা একটু ভালো করে চারিদিকে ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করব। একটু ঘুরে ঘুরে পা সহ এবং পায়ের আসলে খুরগুলো কত মোটা,
এই হাইটটা, এই ধরনের লেজটা, এগুলো আমরা দেখানোর চেষ্টা করব। চোখ কিন্তু ভালো আছে। আপনারা যে গরু টরু লালন পালন করেন, গরুতে কি লাভ হয়? লাভ হয়। আচ্ছা, এই গরুর দুধ কি, অনেক গরুর আমরা দুধ দেখি যে মানে ঘাস খাওয়ায়, এ খাওয়ায়, তারপর খুব ঘন দুধ, ঘাস আবার ঘাস ঘাস খেলেও দুধ ঘন, দুধ মিষ্টি ঘন। মনে করেন 10 শেয়ার দুধে যদি 2 শেয়ার জলও দেওয়া যায়, তাও কেউ বুঝতে পারবে না যে পাতলা হয়েছে। আচ্ছা, আমরা দাঁতটা কি দেখাতে পারি কি? দাঁত হ্যাঁ। দেখানো যাবে? যাবে। আমি একটু ধরে আছি, আপনি একটু দেখানো দিন। আহ! আহ! দর্শক, আমরা দাঁত দেখাই। এই যে, এই যে দাঁত, কোনো দাঁত ভাঙ্গা নেই, পড়া নেই, জিবাটা একদম সাদা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, থুপনাও আছে। তো আপনার একটু ফোন নাম্বারটা ফোন নাম্বার মানে ডেসক্রিপশনে দিয়ে দেবো, না আপনি ফোনে মুখে বলে দিবেন? আপনারা যেহেতু গৃহস্থ মানুষ, প্রতি বছরে গরু টরু বিক্রি করেন না, হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি মুখে বলবেন নাকি ওখানে লিখে দিব? 01882 681 763। ভাই, আপনাদের একটা কথা বলি, আপনারা হচ্ছে গৃহস্থ মানুষ, প্রতি বছরে আসলে গরু টরু বিক্রি করে না, এই গরুগুলো বেশি করে। তো গরুটা বিক্রি করার উদ্দেশ্যে আসলে যে ক্ষেত খামারে চাষবাস করতে হবে। আর এই যে নাম্বারটা যে বলা হলো, এই নাম্বারে গরু বিক্রি করার পর হয়তো আপনারা অনেকে ফোন করবেন যে ভাই এখন গরু আছে কিনা, এখন গরু আছে কিনা। তো নাম্বারটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ফোনে জেনে নিতে পারবেন। আর দাদা যে মুখে বললো, এই নাম্বারটাই ডেসক্রিপশনে দিয়ে দিব। তো দাদা, আসলে আর কোনো কথা আছে গরুর ব্যাপারে? না, আর মানে নাই, সব তো শুনলেন। মানে এটা ফিজিয়াম গরু নাকি? ফিজি আমি এটা মানে অস্ট্রেলিয়া তো দোআঁশলের গরু এটা? হ্যাঁ। দোআঁশলের গরু। বাছুর কিরকম হয়? বাছুর সুন্দর হয়, 100 বীজ দেওয়া আছে, বাছুরও সুন্দর হবে। মনে করেন যে গত যে বাছুর হচ্ছিল, মনে করো যে বিআই, মনে করো যে 50 কেজি পার বাছুরের ওজন? বাছুরের ওজন দেখুন, এত সুন্দর বাছুর হয়। 50 থেকে 55 কেজি হবে বাছুরের ওজন। হওয়া বাছুর। আচ্ছা, শাল দুধ কত কেজি বের হয়? শাল দুধ, শাল দুধ 8-9 কেজি বার হয়। 8-9 কেজি? হুম। তার মানে একটু ভালো খাবার টাবার দিলে, যারা আসলে টেকনিক্যালি ভাবে খামার পরিচালনা করে, তাদের খামারে যদি গরুটা যায়, একটু তাদের মনে হয় আরো দুধটা আরো বেশি হবে। তো দর্শক, আসলে গরুটি আসলে দেখানোর মতো তেমন কিছু নেই। আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে কোনো এক কৃষক ভাইকে নিয়ে, কোনো কৃষি তথ্যভিত্তিক প্রতিবেদন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দাদা ভালো থাকবেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। যদি কেউ ফোন করে, একটু উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা।